বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাতং বিচে। থাইল্যান্ডের ফুকেট শহরে সমুদ্রের তীরে এই বিচটি অবস্থিত। দেখতে পাচ্ছেন, আমি এই বিচটিকে দেখাচ্ছি। এটা হচ্ছে ফুকেটের পাতং বিচ। আমি একটি জেটি থেকে এই ভিডিওটি ধারণ করছি। এই হচ্ছে সমুদ্র, বিশাল সমুদ্র। তো থাইল্যান্ডের ব্যাংকক থেকে প্রায় 900 কিলোমিটার পূর্বে এই ফুকেটটি অবস্থিত, এবং এই ফুকেটেরই পাতং বিচ বিশ্বের একটি সেরা বিচ আমি মনে করব। আমি যতটুকু জানি বা আমি দেখেছি আর শুনেছি যে থাইল্যান্ডের সবচেয়ে বেস্ট ট্যুরিস্ট প্লেস যদি বলেন, সবচেয়ে বেস্ট এবং সর্ববৃহৎ এবং ট্যুরিস্ট দিক থেকে যে হাজার হাজার ট্যুরিস্ট যেখানে বেড়াতে আসে থাইল্যান্ডে, সেটি হচ্ছে পাতং বিচ। তো বন্ধুরা, আমি মনে করি যদি থাইল্যান্ডে কখনো বেড়াতে আসেন তাহলে ভুলবেন না, অবশ্যই এই ফুকেটে আসবেন এবং এই পাতং বিচে আপনারা ভিজিট করবেন। আশা করি অনেক ভালো লাগবে। এখানে আমি গতকালকে বিকেলবেলা ঘুরেছিলাম এই বিচ এরিয়াতে। আমি যা দেখলাম, মনে হয় যেন সারা পৃথিবীর লোক, সারা পৃথিবীর, বিশেষ করে ইউরোপ, আমেরিকার, অস্ট্রেলিয়া, এরা সকলেই যেন এই বিচে চলে এসছে।ดอกผักกะแยงยามฟ้าแดงคำลงมาแอบเกียดจะนาร้องยามฟ้าห้องหวนเกียดโมเกียดพระคำเหมือนหมอลำพากันมวนเมฆดำลอยปั่นป่วนฝนตกมาสู่อีสานหมู่ยาตีนกับแกটেম্পারেচার অত্যাধিক, অনেক টেম্পারেচার, 34 হবে কমপক্ষে, 34। এই পাতং বিচে থাইল্যান্ডে প্রচণ্ড গরম এখন এই মুহূর্তে। তো আসলে আমি একা আসিনি, আমার সাথে আমার এক ফ্রেন্ড এসছে, মানিক সরকার। আপনারা আমার খুব কাছের লোক। আসলে বিষয়টা হলো, একা কখনো ঘুরতে আসলে মোটেও ভালো লাগে না যদি সঙ্গী না থাকে। বিশেষ করে ফ্রেন্ড সার্কেলের কেউ যদি থাকে, 2 জন বা 3 জন 4 জন একসাথে ঘুরতে গেলে সেই ঘোরাটা আসলে সার্থক হয়। একা একা আসলে এত দূরে কখনো, মানে আমার পক্ষে তো সম্ভবই না, আমার একটু ভালো লাগবে না। এই কারণে 2 জন এসছে। আমরা আরো 2 জন ছিল আমাদের সাথে আসার কথা ছিল, এরা অলরেডি টিকিটও কেটেছিল, ভিসাও হয়েছিল। যে কোনো কারণে তাদের ভিসা ক্যান্সেল হয়ে গেছে, মানে টাইমটা ওভার হয়ে গেছে। আর দ্বিতীয়ত, তাদের আরও কিছু সমস্যার কারণে আমাদের সাথে আসতে পারেনি। অলরেডি তারা হোটেল বুকিংও করেছিল, তাদের হোটেল বুকিংও বাদ হয়ে গেছে, অর্থাৎ তারা বেশ কিছু টাকা জরিমানা দিতে হয়েছে তাদের। দেখতে পাচ্ছেন পাতং বিচ। এখন আসলে দুপুর, এখানে সময় এখন বাজে 1টা। তো সেই কারণে এখানে বিচে লোকজনের সমাগম এদিক দিয়ে একটু কম। ওই সামনে অনেক টুরিস্ট দেখা যাচ্ছে যারা সমুদ্রে স্নান করছে সমুদ্রের পাশে। তবে ওদিকটা আমি একটু বেশি যাব না, কারণ এখানে একটু
কিছু বিষয় আছে, একটু সামাজিকতার ব্যাপার আছে। আমি যেহেতু এই ভিডিওটা আমার ফেসবুকে, আমার একটি ইউটিউব চ্যানেলও আছে যেখানে আমি শেয়ার করে থাকি। তো সব ভিডিও, সব বিষয় তো রেকর্ড করা যায় না। আপনারা জানেন এই সমস্ত জায়গায় সাধারণত ইউরোপ আমেরিকার লোক বেশি। এরা যেই ড্রেস আপ করে থাকে, যেভাবে তারা খোলামেলা অবস্থায় থাকে, এই ভিডিওগুলো ধারণ করে সোশ্যাল মিডিয়ায় আমার পক্ষে, আমার চ্যানেলে বা আমার ফেসবুকে দেওয়াটা অতটা আমার কাছে মানে সঠিক মনে হবে না। তারপরেও যদি ভুল কারণে কোনো ক্যামেরাতে কোনো কিছু ধরা পড়ে যায়, সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি তারপরে যাব ওই একটুখানি বিচের সাইড দিয়ে আপনাদের রেকর্ড করে দেখাবো, তবে কিছু মনে করবেন না। আসলে এটা এদের কালচার, এরা যেভাবে যে পরিবেশে তারা বেড়ে উঠেছে। আর বিশেষ করে এই ইউরোপ আমেরিকার লোকগুলো সাধারণত শীতের দেশ, তাদের দেশে দেখা গেছে 12 মাসে শীত বা কোনো কোনো দেশে 9 মাস শীত। তারা এই গরমের সিজনে বিভিন্ন দেশে ঘুরতে আসে। এখানে আশেপাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু হোটেল, গেস্ট হাউস। রাস্তার পার দিয়ে দেখতে পাচ্ছেন এগুলো সব রেস্টুরেন্ট। তবে খুব সুন্দর শহর। আমাদের দেশের মতো কোনো রিক্সা নেই, অটো নেই, কোনো পুরনো যানবাহনও আমার চোখে পড়ে না। আর সবচেয়ে মজার বিষয় যেটা সবচেয়ে ভালো লাগে, মানিক এক মিনিট একসাথে হাঁটি। দুদিন ধরে আসছি, রাস্তাঘাটে হাঁটছি, কোনো গাড়ির হর্নের শব্দ পাওয়া যাচ্ছে না, মানে হর্নের শব্দ পাই না। এরা কোনো কারণেই গাড়িতে হর্ন দেয় না। হয়তো হর্ন ঠিকই আছে বিশেষ প্রয়োজন ছাড়া, কিন্তু আমি দুদিন ধরে আসছি, আমি এখনো কোনো হর্ন শব্দ শুনিনি কোনো গাড়িতে। আপনিও লক্ষ্য করুন, এই যে বাস দেখা যাচ্ছে, এই বাসগুলো যাবে ফুকেট। আমরা সেই বাস স্টেশন থেকে, যেখান থেকে এসছে ফুকেট যাবে। আপনারা লক্ষ্য করুন। চলো নিচে নেমলাম। কোনো একটা গাড়িতে এ পর্যন্ত একটি হর্নের শব্দ পাইনি। নো থ্যাঙ্কস। তো আমি এবার একটু বিচের দিকে যাচ্ছি, সমুদ্র সৈকতের দিকে। আসলে বিষয়টা কেটে দিব না, আসেন কেটে দিব না, কিছু না। তো আমার বন্ধু বলতেছে যে এখানে দেখানো ঠিক হবে না, কিন্তু তারপরও এটা কোনো বিষয় না। আজকাল যে মডার্ন যুগ, ডিজিটাল যুগ, আমরা অনেকে নিজের হাতের মোবাইল দিয়ে অনেক কিছু দেখি। হাতের মোবাইলে এখন সব ধরনের ভিডিও দেখা যায়, তো অনেকটা অভ্যস্ত হয়ে গেছে অনেকে। তবে এটা যেই পরিবেশ, যেই সিচুয়েশন, তো সেখানে আপনারা অবশ্যই বুঝবেন এখানে এমন কোনো মানে বিষয় না, আপনারা এটাকে স্বাভাবিকভাবে নেবেন। দেখেন কি অবস্থা, অনেক রৌদ্র এখানে, রৌদ্রের অনেক তাপ। এরা এই রৌদ্রের মধ্যে কিভাবে তারা বসে আছে, শুয়ে আছে। আসলে এরা স্বাস্থ্য সচেতন খুব অনেকটাই। এই রোদে যারা শুয়ে আছে, আসলে রোদে কিন্তু ভিটামিন ডি আপনারা জানেন, তারা যে সমস্ত শীতের দেশে থাকে সাধারণত রোদের ছোঁয়া তেমন একটা তারা পায় না। তো এখানে বেড়াতে এসে তারা রোদে শুয়ে আছে।